হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান। আজ তোমাদেরকে আমি এমন একটি টিপস সম্পর্কে জানাবো, সেটি হলো জীবনে কি সফল হতে চান। চলো বন্ধুরা, আমরা সেটি জেনে নেই। জীবনে কিভাবে সফল হওয়া যায়। আপনার কোনো আপনজন কি ক্যান্সারে ভুগছেন, কষ্ট পাচ্ছেন অ্যালার্জিতে? এমন হাজারো স্বপ্ন আছে আপনার মনে। সম্প্রতি বিভিন্ন সমীক্ষার ফলাফল দিচ্ছে তারই কিছু উত্তর। হিউমার কর্মক্ষেত্রে সাফল্য আনে। যে ব্যক্তি সহকর্মী কিংবা বসকে কাজের মধ্যেও সহজে হাসাতে পারেন, তার নাকি চাকরিতে উন্নতি হবেই। হ্যাঁ, মার্কিন গবেষকদের করা এক সমীক্ষা থেকে এমনটাই জানা গেছে। কারণ বস বা সহকর্মীদের সাথে হিউমার বা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে যে নিজের আত্মবিশ্বাস ও যোগ্যতা প্রমাণ করা যায়, সাহায্য করে দীর্ঘজীবী হন। যারা নাতি নাতনি বা অন্য মানুষের দেখাশোনা করেন, সাহায্য করেন, তারা নাকি দীর্ঘজীবন লাভ করতে পারেন। সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 500 জন বয়স্ককে নিয়ে একটি গবেষণা করে এই তথ্য জানতে পেরেছেন। ক্যান্সার চিকিৎসায় গানের ভূমিকা। দলের সঙ্গে গান গাওয়া ক্যান্সার চিকিৎসার সহায়ক। এ তথ্য জানা গেছে ক্যান্সার রোগীদের নিয়ে করা এক গবেষণা থেকে। গবেষণায় অংশগ্রহণকারী ক্যান্সার রোগীদের পর্যবেক্ষণ করে দেখা যায়, মাত্র 1 ঘন্টা একযোগে গান গাওয়ার পর তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং স্ট্রেস বা মানসিক চাপের মাত্রা কমেছে। গবেষণাটি করেন লন্ডনের রয়্যাল কলেজ অফ মিউজিকের গবেষকরা। জড়িয়ে ধরা কষ্ট কমায়। আনন্দ বা দুঃখের কথা জানাতে বা অনুভূতির প্রকাশ ঘটাতে আমরা কাছের মানুষদের জড়িয়ে ধরি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। গবেষকরা জানান, জড়িয়ে ধরলে শরীরের সুখ হরমোন সক্রিয় হয়ে ওঠে এবং আনন্দ যেমন বাড়ে, তেমনি মনের ব্যথাও কমে। সকলেই জানি, শিশুরা কান্নাকাটি করলে বা ব্যথা পেলে ওদের কোলে তুলে নিলেই ওরা শান্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, বড়দের ক্ষেত্রেও শরীরের স্পর্শ বা জড়িয়ে ধরা ব্যথা বা মনের কষ্ট সারাতে কার্যকর ভূমিকা পালন করে। থ্যাংক ইউ বন্ধুরা তোমাদেরকে। যদি এই পেজটি ভালো লাগে তাহলে নিচে একটি লাইক দিও। ধন্যবাদ।